জীবনে কি করে আগুন ধরাই আমার বাবা চাকো ওরে বাবা রে কার ফোন করলো ওরে বাবা এ তুই আর আমার মাইস আমি তোর সব জিনিস আনি দেব শালা বউ নিয়েছে একটা ঘরে বউ তো না ভাই আমার জন্য একটু জল নিয়ে আয় তো। দিদি এইটা তো জল। পটুনি ও মা এক গ্লাস জল নিয়ে আয় মা আজ দেই আমি 7 টাকা বসি ও বাবা আমার জন্য খাবার এনেছো? খাবার দিওয়ানি ফিটি ঘরেতে বই নে ভাইকে যা বাবা এই যে তোমার জল। দে মা জল চেষ্টা পাইছ না জল খাইনি ও বাবা তুমি দিদিরে বেশি ভালোবাসো? এই হারাম দাদা তুই বই পড়িস তোর বেশি ভালোবাসবো ও বাবা আমি যদি বই পড়ি তাহলে আমি ভালোবাসবো? আগে বই নে বস তা ভাবি দেখ পানি কি করব না করব ও মা টুনি আজকে কিন্তু কোনো জায়গা যাইয়ে না। কেন বাবা? বাড়ি লোক আসবে। বাড়িতে লোক আসবে মানে কে আসবে? এত কথা কই পেতে আমি দিতে পাবো না তুই টুনির মতো ফ্রুত ফ্রুত করে উড়ে বেড়াও। আমি কি বুঝি না বাড়িতে লোক আসবে মানে তুমি বুড়ো টাকলা কাকুদের ধরে নিয়ে আসবে। এ শালার মাইয়ের আমি কোনো জায়গায় বিয়ে দিতে পাবো না একটু ফুরফুরই বেড়াবে। ওমা আমি বেরোচ্ছি। বাবা তুই যে সমস্ত কাজ করিস আমার একদম পছন্দ না। আমার কাজ তোমার পছন্দ না? তুমি শুধু পয়সা না খাটালে এত বড় বাড়ি হয় নাকি? দেখ বাবা এই সুদ খাওয়া কিন্তু মোটেই ভালো না। তুমি তোমার কাজ করো তো, তুমি আমার থেকে বেশি বুঝতে যায় না। আমি বাড়লাম। ও গলিয়া তুমি আর আসতে সময় পেলে নেই দুপুরও দিয়ে আসলে। সে সুতির পয়সা কো পয়সা দিতে আটক ছে। আরে আমি তো ভাবছিলাম আজকে তোমার দিয়ে আসবো তার আগে তো তুমি চলে আইছো। তুমি মশাই ভিজে কথায় চিড়িয়ে বুঝে না আমি বুঝি। আরে আমি তো গরিব মানুষ বাবা তো সুতির পয়সা দেবো তা কি? পয়সা দেওয়ার কথা কই তো ডিস্টিস তো না। এই সপ্তাহের পয়সা ওই সপ্তাহ আগের সপ্তাহের পয়সা চিটারি ব্যবসা পাইছো না? হ্যাঁ কেমন কোটি কোটি টাকা বাবা তো কয়টা সুতির পয়সা। চলো যা গিয়ে শান্তিতে কথা কই। বসো দে বাবা দুটো সুতির পয়সা তো এত হট টেম্পার দেওয়াচ্ছ কেন? টাকার জন্য কি এক জায়গায় দৌড়ে বেড়াতে হয় নাকি? আমার 14 জায়গায় দৌড়ে বেড়াতে হয়। এই জন্য খালি খালি কি আমার টেম্পার আছে নাকি? যে কটা টাকা দিত তো সাত দেওয়া তো দূরের কথা লিন্টন পর্যন্ত ওই নাই। যে কটা টাকা দিছি সেই টাকা কটা শোধ করতে পারো না আর তুমি সাথ দেও। দিয়ে দেবানি তোর টাকা আস্তে আস্তে তোমার টাকা না দিয়ে মরবো না। শোনো কালিয়া তুমি যদি পয়সা না দাও তোমার মাইয়ের আমি কিন্তু তুলে নিয়ে চলে যাবো। তুমি তো মহাপাজি লোক সুতি পয়সা নিচ্ছি বলে কিন্তু আমার মাই তোমাদের ব্যস্ত নাকি? মাইয়ে যখন বেসবা না রে মশাই তাহলে কস কইছে নোটটাও যেন রেডি রাইও আর নাহলে তোমার খবর আছে। আমরা সব তোমার টাকা রেডি থাকবে না আসি নিয়ে যাই এনে তাই যেন রেডি রাইও। তুই টাকা নিয়ে যেন মোর তুই। টুনি তুই কখনো ভেবে দেখেছিস তুই কতটা বিষাক্ত? কেন আমি বিষাক্ত কি হলাম? আমি কি করেছি আমাকে বিষাক্ত বলছিস তুই? কারণ তুই যার ঘরে বিয়ে করে যাবি তার একদম জ্বলতে জ্বলতে যাবে। আমি তো ওরকমও না যে তুই এসব বলছিস আমাকে। কি করেছি আমি যেটা তো বলছিস তুই আমাকে? এ তুই বল। না
না, ও কেন আমাকে বিষাক্ত বলবে? তুই বিষাক্তই। আমি বিষাক্ত না। শোনাই, দেখলি তো কুত্তাটা এমন ভাব করে কেমন যেন ওর সাথে আমি রিলেশনে আছি। তুই যে হট টেম্পার, তুই যেই ঘরে যাস না কেন সেই লোকটা হট টেম্পারই হবে। আমাকে তুই যাই বলিস রে, তোর কপালে এমন একটা মাল জুটবে, ছ্যাঁকা খেতে খেতে দিন চলে যাবে। তোকে অবশ্য বলতে বলিনি, ঠিক আছে? আমি আমারটা বুঝে নেব। ও দিনেশ দা, এই তো বাড়ি কি মনে করিয়া? আইছিলাম তো একটা গরুর দরকার, বাড়ির দুধের খুব প্রয়োজন, ছেলে মেয়ে আছে তো। তা তোমার গরুটা যদি বিক্রি করতে তাহলে খুব ভালো হতো। আমার তো গরু নাই, ও দাদার গরু আছে, আমি তো বিক্রি করে দিচ্ছি অনেক আগে। হ্যাঁ। তাদেরকে শুনে শুনে কিনে দেখবান, তাহলে তোমার দাদার সাথে একটু কথা বলে দেখো। দেখি আমি পরে সেটা আমি বুঝিয়ে দেবো, বলে টলিয়ে যদি হয়। বাড়ি আইসো যখন ভালো হয়েছে, তোমার সাথে একটু দরকার ছিল, তো চলো বসে কথা বলি। চলো। গরু পাওয়া দেবা না তোমার, সব কিছু ঠিক করে দেবা না? মা পশু দুটো চেয়ার নিয়ে আয় তো। তা দিনেশ দা বলো, কি বলবা বলছিলে? বাড়ি আমার তো একটা মেয়ের দরকার, তোমার একটা বিবাহযোগ্য মেয়ে আছে না? হ্যাঁ, মেয়ে তো আছে। তা দাদা তুমি কেন জিজ্ঞাসা করতেছো? আমার একটা ভাগ্নে ছিল, তার ওই বিয়ে দিতে হবে, সেই জন্যই কথাটা বলছি। দাদা মেয়ে তো ছিল, কিন্তু একটা কেলেঙ্কারি হয়ে গেছে। বাড়ি কি কেলেঙ্কারি হয়েছে একটু কোয়া দিদাই শুন। কি আর বলবো রে দাদা, বলার কিছু নাই। ওই যে বাটু শুট করছিল না, ও আমাদের লাখ টাকা পাতো, সেই টাকার দায় মায়ের ডারে তুলে নিয়ে গেছে। মাইয়ে তুলে নিয়ে গেছে, তাই পুলিশের দ্বারা কমপ্লেন করিস না? আর তা পুলিশের দ্বারা কমপ্লেন করবো কেন? আমি কি নির্বোধ নাকি? মাইয়ে তুলে নিয়ে গেছে, ভালোই হয়েছে। এমনি মাইয়ে বিয়ে দিতে পারছিলাম না, যে বজ্জাত মাইয়ে আমার। কি করলি বাড়ি, তোর মেয়ে বজ্জাত হলো কেন? এ বজ্জাত সে বজ্জাত না, আমার মেয়ে হাই টেম্পারালা, কথা শোনে না। না না, এ কথা করলি তো আমি মানবো না, কেননা তোর মেয়ে আমার খুব সম্মান করে তো। দাদা মাইয়েটা তো আমার, আমি তো জানি। তুই তো মানতে চাচ্ছিস না, ওই শালা শুট করে মাইটা নেছে তো, ও আরে আরে সোজা হয়ে যাবে। ঠিক আছে, আমি এই গরুর ব্যাপারটা দেখবার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আলাপ আলোচনা করে ফাইনাল করে রাখি দিও, ঠিক আছে? আমি পরে এসে তোমার সাথে খবর নিয়ে যাবো ওখানে। তাহলে আসলাম। ও টুনি, টুনি, কি হয়েছে? কি এত চেঁচাচ্ছ কেন? তুই ক্যাম্পার দিবি না কিন্তু, তোরা কিন্তু আমি খাইয়ে ফেলাই দেবো। বাজারটা ধরবে খিরা। আমি কি তোমার চাকর নাকি? বাজারটা নিয়ে ঘরে ঢুকতে পারছো না? তুই চাকর হবি না তো চাকর হবে খিরা। চাকর যদি না হতে তোর বাবার এটাই নিয়ে, তোর বাবারে চাকর বানা। তুই কিন্তু আমাকে হাই টেম্পার দেখাচ্ছিস। বেশি হাই টেম্পার দেখালে কিন্তু তোকে সাইজ করে দেবো। এত কথা কইস না তো, বাজারে ধর। আমি তোকে যে জিনিস আনতে বলেছি আনিসনি কেন? তোর মা বলে তো খুব করে নিয়ে আসতিস। এই শালার বিটি, আমার মার কামড় খাস কেন? তোর মার কামড় খাবো না তো কার কামড় খাবো? তোর মা বলে তো গুছিয়ে শাড়ি এনে দিস, গুছিয়ে খাবার এনে দিস, আমার বেলায় সবকিছু দোষ। ওরে শালারে, কি বিষাক্ত জিনিস আমি ঘরে আনছি রে। তুই এখানে দাঁড়া, আমি না আসা পর্যন্ত তুই ঘরে ঢুকতে পারবি না। কি যে আগুন নিয়েছি ঘরে, সারা জীবন চলতে চলতে চলে যাবে। তুই আমার জিনিসপত্র এনে দিস না তো, দেখ তোর জীবনে কি করে আগুন ধরাই। বাবা চাকর, ওরে বাবা রে, কার কথা বললাম? ওরে বাবা, তুই আর আমার মাইস না, আমি তোর সব জিনিস আনি দেবো। শালা বউ নিয়েছি একটা ঘরে, বউ তো না। ও বাবা, ওই যে একটা মাছ, ওই যে একটা মাছ। দাঁড়া ঢেই, ও বাবা বিষ্ণু হাইটে দে তো, দেখি কটা মাছ পাওয়া যায় নাকি। ও শ্বশুর বাবা, শ্বশুর বাবা, একটু উপরে আসো দিন, একটু কথা ছিল। আসতেছি বাবা, আসছি, মাছ কটা ধরিনি একটু। শ্বশুর মাছ পাইছো? পাইছি দুটি বাবা, শুনো ফুটি পাইছি। ওই তো হয়ে যাবে না, ওই না।
তা বাবা কি হয়েছে, এত জরুরি তলব কেন? কি যে বলি বাবা, দুঃখের কথা, তোমার মাইয়ে যা বিষাক্ত, মাইয়ে তো সংসার করা যাচ্ছে না। কি কও জামাই বাবা, আমার মাইয়ের মতো মাইয়ে এই 3 গ্রামে নাই। বাবা তুমি ঠিকই কইছো, তোমার ওই বিষাক্ত মাইয়া 3 গ্রামে কেন 5 গ্রামেও না। বাবা বিষ্ণু, মাছ করে খাওয়া হয়েছে, বাড়ি যা মাছ করে নিয়ে। তা বলো জামাই, আমার কি করতে হবে তাই এখন? না মানে কথাটা একটু চুপি সারে, শ্বশুরমশাই মাইয়েটা কোনোভাবে ফেরত নেওয়া যায় না? ওই শালা ইতরে জামাই, মাইয়ে জোরকে তুলে নিয়ে গেছি, এখন আবার করছি মাইয়ে ফেরত দেবে। আরে মশাই, তোমার মাইয়ে ভুল করে নয়, নিয়েই ফেলছি, এর সংশোধন করা যাবে না? এর সংশোধন করার লাইনও আছে। কি লাইন আছে ইতুরে জামাই, কদিন দেই শুনি। এরা মশাই তুমি অত চেতা দিয়ে না, তুমি যে 3 লাখ টাকা নেছো, ও 3 লাখ টাকা তোমার দেয়া লাগবে না, আরো তোমার আমি 10 লাখ টাকা দেবো। অত ফুটুম ফুটুম মারিয়ে না, টাকা কি আনছো মশাই? হ্যাঁ মশাই, টাকা আনছি, এই যে টাকা, 1 লাখ টাকা। প্রতি মাসে মাসে টাকা দিয়ে যাবি আর এইভাবে দিয়ে যাবি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কেমন শালার বিষাক্ত সুর, কেমন শালার বিষাক্ত মাইয়া। ওরে বাবা, কিরা পড়ে আসছে আমারে বাঁচালে। ওরে